বাই করে নিতে হবে, আর স্টকটা উপরে যেতে যেতে থাকবে, উপরে গেল। এবার যখন স্টকটা উপরে গিয়ে তোমাকে মনে লাগবে যে এখানে হাই রিস্ক, তোমাকে যখন মনে লাগবে হাই রিস্ক, তখন এখানে তুমি বিক্রি করে দাও, সেল করে দাও। বুঝতে পারলে কথাটা? তো এখানে হচ্ছে আমাদের প্যানিক থেকেই আমরা কিন্তু কি পাবো, অপরচুনিটি পাবো। যখনই মার্কেটে প্যানিক তৈরি হবে, তখন আমাদের সেখানে কি কি কিসের সুবিধা পাবো, অপরচুনিটি পাবো। অপরচুনিটি মানে সুযোগ, মৌকা না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু মার্কেট থেকে প্রফিট আনতে পারবো না। এবার এখান থেকে যদি স্টকটা যেতে হতো, এই জায়গা থেকে স্টকটা যদি যেতে হতো, তাহলে এটাও তো আমাদের জন্য অপরচুনিটি হতো, এই জায়গাটা তো আমাদের অপরচুনিটি হতে পারতো। তো এই অপরচুনিটি তৈরি করার প্রথম কন্ডিশন কি, যে এই যে একটা সাইড বেস তৈরি হওয়া, এই সাইড বেস তৈরি হওয়াটাকে আমাদের অপরচুনিটি বলা হয়। এবার আমরা এখানে ন্যাচারাল ভার্সেস মার্কেট শিখলাম, যে ন্যাচারাল যেভাবে কাজ করে, ন্যাচারাল আমাদের যেভাবে কাজ করে সেভাবে মার্কেটও কাজ করে। তো এবার ন্যাচারালকে আমরা যখন শিখা নিলাম, তো ন্যাচারাল তো আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকদিনকার চলাফেরা, প্রত্যেক মানে ধারাবাহিক জীবনে আমরা ন্যাচারাল জিনিস দেখতে পাই না? তো ওই ন্যাচারাল জিনিসগুলোকে একে একে আমরা ব্যবহার করে আমরা কিন্তু স্টক মার্কেটে কাজ লাগাবো, যেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে বলি। এবার আমরা কি শিখবো, আমরা শিখবো ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক কেন, যেটা প্রাইস এখানে যেটা এসছে, এখানে যেটা এসছে এটা তো প্রাইসই এসছে নিচ্ছে। তো প্রাইসকে আমরা কি শিখাচ্ছি, প্রাইসকে দেখার যেটা একটা শেপ শিখিনি। তো প্রাইসকে আমরা দেখার যে একটা ধারণা মানে সাকাল, তো ওই জিনিসটাকে আমরা কি ভাষাতে দেখি, ক্যান্ডেল স্টিক ভাষাতে দেখি। তো এবার আমরা কি করব, যে ক্যান্ডেল স্টিক দেখবো, ক্যান্ডেল স্টিক গুলো কাকে বলে, ক্যান্ডেল স্টিক কিভাবে তৈরি হয়, আর ক্যান্ডেল স্টিক কত রকমের। যত রকমের ক্যান্ডেল স্টিক আছে তত রকমের তার চরিত্র আছে। যেমন আমার মধ্যে আলাদা চরিত্র, তোমার মধ্যে আলাদা চরিত্র, অন্যজনের মধ্যে আলাদা চরিত্র। তো প্রত্যেকজনের প্রত্যেক রকম চরিত্র আছে। তো সেরকম স্টক মার্কেটেও কিন্তু প্রত্যেকটা স্টকের প্রত্যেক রকম চরিত্র আছে, আর প্রত্যেক রকম ক্যান্ডেল আছে। একটা ক্যান্ডেল কোনো একটা স্টকে অন্য কোনো ক্যান্ডেল দিয়ে উপরে যাচ্ছে, অন্য কোনো আবার অন্য কোনো স্টকে আবার অন্য কোনো ক্যান্ডেল স্টকে। তো ওই ক্যান্ডেল গুলা কি কি ওটা কিন্তু আমরা দেখবো। তার আগে আমরা কি শিখবো, যে ক্যান্ডেল কাকে বলে। ক্যান্ডেল আমরা আকার কি রকম, প্রাইসকে দেখার এক মানে ধারণা দেখবো। ঠিক আছে, বুঝতে পারলেন? কাপড়া পাওয়া যায় মিঠা, ওইটাতে এই আচ্ছা। এবার কি শিখবো আমরা, এবার শিখবো আমরা ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক শিখার আগে আমরা প্রথমে এটা দেখবো যে ক্যান্ডেল কত প্রকার। হুম, ক্যান্ডেল কত প্রকার দেখবো না, ক্যান্ডেল কাকে বলে আমরা আগে জানবো, যে ক্যান্ডেল কাকে বলে। ক্যান্ডেল আমরা যে মার্কেটে শুনছি যে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল, তো ক্যান্ডেল কাকে বলে। তো ক্যান্ডেল যদি ক্যান্ডেলকে জানতে হয়, তো ক্যান্ডেল হচ্ছে এটা, এটা হচ্ছে ক্যান্ডেল। যদি ধরো এটা যদি রেড ক্যান্ডেল হয়,
আর যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তো দেখতে তো একরকমই, তো রেড আর গ্রিন আছে এখানে, কালার আলাদা। এটা বডিটার কথা বলছি, এই বডিটার ভিতরে এখানে তো রং করা যাবে না, তো আমি লিখলাম মানে এটা গোটা বডিটা লাল, আর এটা গ্রিন লিখলাম মানে গোটা বডিটা সবুজ। তো ক্যান্ডেল স্টিকের মধ্যে চারটা জিনিস আছে। ক্যান্ডেল স্টিক কিন্তু আপনাকে চারটা প্রাইস বলে। চারটা প্রাইস বলতে কি, এটা হচ্ছে তোমার হাই প্রাইস, হাই প্রাইস, এটা বলছে তোমার ওপেন প্রাইস, আর এটা হচ্ছে তোমার ক্লোজ প্রাইস, আর এটা হচ্ছে তোমার লো প্রাইস। গ্রিন গ্রিন ক্যান্ডেলে কি হবে, এটা হচ্ছে লো প্রাইস, আর এটা হবে তোমার ওপেন প্রাইস, এটা হবে তোমার ক্লোজ প্রাইস, আর এটা হবে তোমার হাই প্রাইস। তো রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের মধ্যে কিন্তু হাই প্রাইস আর লো প্রাইস সেম আছে। এখানেও হাই প্রাইস উপরে, এখানেও হাই প্রাইস উপরে, এখানে লো প্রাইস নিচে, গ্রিনেও কিন্তু লো প্রাইস নিচে। শুধু পরিবর্তন কি হয়েছে, ওপেন প্রাইস আর ক্লোজ প্রাইস। আর গ্রিন ক্যান্ডেলের ওপেন প্রাইস নিচে, রেড ক্যান্ডেলের গ্রিন প্রাইস ওপেন প্রাইস উপরে, রেড ক্যান্ডেলের ক্লোজ প্রাইস নিচে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ প্রাইস উপরে। তো এটাকে তোমার ধরো ক্যান্ডেল স্টিকের এটা চারটা প্রাইজের ইনফরমেশন দেয়, ক্যান্ডেল স্টিক চারটা প্রাইজের ইনফরমেশন দেয়। বুঝতে পারলে কথাটা? কিন্তু স্টক মার্কেটে এই যে ক্যান্ডেল স্টিক ব্যবহার করা হয়, ক্যান্ডেল স্টিক যেটা ব্যবহার করা হয়, এই ক্যান্ডেল স্টিকের ছাড়াও আরো অন্য কিছু ব্যবহার করা হয়। এই যে প্রাইসকে দেখার জন্য ক্যান্ডেল স্টিক ব্যবহার করা হয়, তো শুধু ক্যান্ডেল স্টিক ব্যবহার করা হয় না, আরো অন্য কিছু ব্যবহার করা হয়, যেগুলো আরো আছে অন্য কিছু, যেমন লাইন চার্ট। শুরু থেকে যেটা আমরা বললাম দেখলাম, এটাকে বলে লাইন চার্ট, এটাকে বলে লাইন লাইন চার্ট। আর এটা যেটা আমরা দেখছি এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট, এটা এটা দেখছি আমরা ক্যান্ডেল স্টিক চার্ট, ঠিক আছে। আর একটা দেখা হয় কি বার চার্ট, বার চার্ট দেখতে কি রকম, এরকম লাগে বার চার্ট, এটা বার চার্ট। আরো অনেক রকম চার্ট আছে, আরো অনেক চার্ট আছে। তো আমরা কিন্তু এই তিনটা চার্ট হচ্ছে মার্কেটের মধ্যে সব থেকে ব্যবহার হয়, এই তিনটা চার্ট মার্কেটের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয়। কি ব্যবহার হয়, এটাকে লাইন চার্ট বলে, LINE, লাইন চার্ট, এটাকে বার চার্ট, বার চার্ট, এটাকে ক্যান্ডেল চার্ট। এটা হলো লাইন চার্ট, এটা হলো বার চার্ট, এটা হলো ক্যান্ডেল চার্ট। তো সব থেকে বেশি ব্যবহার হয় ক্যান্ডেল চার্ট, সব থেকে বেশি ক্যান্ডেল চার্ট ব্যবহার হয়। লাইন চার্টে কি দেখতে পাওয়া যায়, শুধু লাইন চার্টে তোমার একটা কি এই ক্লোজ প্রাইস যেটা আছে কিনা, ক্লোজ প্রাইস, লাইন চার্টে প্রত্যেক দিনকার ক্লোজ প্রাইস পাবা। লাইন চার্টে কিন্তু তোমাকে এই চারটা প্রাইস দিবে না, লাইন চার্টে একটাই প্রাইস দেখতে পাবা, সেটা হচ্ছে ক্লোজ প্রাইস, সেটা হচ্ছে কি ক্লোজ প্রাইস প্রত্যেক দিনকার। ধরো কোনো একটা দিনের প্রাইস আছে, তো ওখানে প্রাইসটা যে প্রাইসটাতে ক্লোজ হয়েছে, দিনের শেষে বেচা কিনা করে শেষ হয়েছে, সেই প্রাইসটাই কিন্তু ওখানে দেখা যায়। এখানে একটা দিনের, এখানে একটা দিনের, এখানে একটা দিনের, এখানে একটা দিনের, এখানে একদিনের, এখানে একদিনের। তো প্রত্যেক দিনের ক্লোজ প্রাইস ওখানে কিন্তু দেখতে পাওয়া যায়। আর বার চার্টে এই ক্যান্ডেল স্টিকের মতোই কিন্তু চারটা প্রাইস দেখতে পাওয়া যায়। কি প্রাইস, হাই প্রাইস, হ্যাঁ, এটা ওপেন, আর এটা লো,
আর এটা হচ্ছে ক্লোজ ক্লোজ প্রাইস। যদি এটা রেড থাকে তো ক্লোজ প্রাইস কি হবে, নিচে হবে। আর যদি রেড গ্রিন থাকে তাহলে উপরে হবে। তো এখানে ধরো দেখার ক্ষেত্রে কিন্তু এই দুটো কিন্তু সেম, যেহেতু এখানেও চারটা প্রাইস ইনফরমেশন দিচ্ছে, চারটা প্রাইসকে প্রেজেন্ট করছে, আর এখানেও চারটা প্রাইসকে প্রেজেন্ট করছে। তো দেখার জন্য ক্যান্ডেল স্টিকটা দেখতে ভালো, ওই জন্য ক্যান্ডেল স্টিকটা লোকের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করে। এবার লাইন চার্ট ব্যবহার করে না কেন, যে লাইন চার্টে তোমার একটা মাত্রই ইনফরমেশন দেয়, যেটা হচ্ছে তোমার ওপেন প্রাইস ক্লোজ প্রাইস। বুঝতে পারলে কথাটা? তো আমরা মার্কেটে কিন্তু সবাই ব্যবহার করি ক্যান্ডেল স্টিক, আর আমরা এই ক্যান্ডেল স্টিকটাকে শিখবো। তো ক্যান্ডেল স্টিক কাকে বলে বুঝতে পারলা কথাটা? এটা কাকে বলে বুঝতে পারলা? বার চার্ট। তো আমরা ক্যান্ডেল স্টিককে কিন্তু আমরা দেখবো এবার আরো বিস্তারিত ভাবে, কিন্তু ক্যান্ডেল স্টিক চার্টটাকে আমরা দেখবো। ক্যান্ডেল স্টিক চার্টে আমরা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করব, এই দুটো ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? এখানে লেখা আছে যে আমাদের মার্কেটে সব থেকে বেশি ব্যবহার হয় ক্যান্ডেল স্টিক। হ্যাঁ, তো ক্যান্ডেল স্টিক যখন ব্যবহার সবাই করে তো আমাকেও করতে হবে, কারণ যেখানে চারটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে আর দেখতে ভালো লাগে। আর এই লাইন চার্টে একটা ইনফরমেশন, ওই জন্য আমরা লাইন চার্ট ব্যবহার করব না। এখানে লেখা আছে যে চার্ট ক্যান্ডেল স্টিক চার্ট কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এবার ক্যান্ডেল স্টিক, এটা হলো একটা ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক যদি এটা হয়, তাহলে ওপেন যদি নিচে রাখা হয়, এটা হচ্ছে ওপেন প্রাইস, আর এটা হচ্ছে ক্লোজ প্রাইস, ঠিক আছে? তো ওপেন প্রাইস যদি হয় তাহলে ক্যান্ডেলটা কি হবে? ওপেন প্রাইস যদি নিচে হয় তাহলে ক্যান্ডেলটা কি হবে? কোন ক্যান্ডেলে যদি প্রাইসটা শুরু নিচে হয়, ওপেন প্রাইস মানে শুরু, প্রাইসটা শুরু যদি নিচে থেকে হয়, তাহলে ক্যান্ডেলটার কালার কি হবে? সবুজ হবে, গ্রিন, ঠিক আছে? আর যদি ওই ক্যান্ডেলটা যদি ওপেন প্রাইস উপরে হয়, তাহলে ওপেন প্রাইস যদি উপরে হয় তাহলে ক্যান্ডেলটা হবে রেড। তো উপরে যদি ওপেন প্রাইস হয় তাহলে অবশ্যই নিচে ক্লোজ প্রাইস হবে, তো এটা হবে আর ক্লোজ প্রাইস, এটা আর ক্লোজ প্রাইস। এবার এটাকে কি বলে? এটা হলো লো প্রাইস, এটা হলো লো প্রাইস, এটা হলো হাই প্রাইস, এটা হলো হাই প্রাইস। তো এই যে একটা দাগ, এই দাগটাকে কি বলে? এই দাগটাকে বলে শ্যাডো। এই দাগটাকে কি বলে? শ্যাডো বলে। তো এটা হচ্ছে কি শ্যাডো? এই দাগটাকে শ্যাডো বলে। দাগটা কোথায় আছে? দাগটা কোথায় আছে? এলপি বলতে কি নিচের সাইডে দাগটা আছে না? হ্যাঁ, বডি থেকে নিচে। তো নিচের এটা হলো কিনা, তো এটা হচ্ছে লোয়ার শ্যাডো। লোয়ার শ্যাডো নিচে যদি এরকম থাকে, একটা দাগ থাকে বডি থেকে নিচে, তো এটা হলো লোয়ার শ্যাডো। এটাকে কি বলে? লোয়ার শ্যাডো কেন বলে? নিচে আছে, বডি নিচে আছে। লো প্রাইস থেকে ওপেন প্রাইসের যেটা একটা শ্যাডো তৈরি হয়, এটা লো প্রাইস থেকে এটা ওপেন প্রাইস, তো লো প্রাইস থেকে ওপেন প্রাইস যখনই হলো এটা হলো লোয়ার শ্যাডো, এইটুকুকে বলে লোয়ার শ্যাডো। এবার এই জিনিসটা যদি উপরে হলো, তো এটাকে কি বলবো? আছে কোথায়? বডির উপরে, বডির উপরে আছে না? তো বডির উপরে আছে, তো এটা কি হলো? হ্যাঁ,
এটা হচ্ছে হায়ার শ্যাডো, হাই শ্যাডো বললেও হয়, হাই শ্যাডো বললেও হয়। এখানে লেখা আছে না, এখানে লেখা আছে না আপার শ্যাডো, এটা লোয়ার লেখা আছে না, এখানে লেখা আছে আপার শ্যাডো। তো হাই শ্যাডো বললেও হয়, কিন্তু হাই শ্যাডোটা সবাই বলে না, মানে যেহেতু হাই এর উপরে আছে, তো হাই এর উপরে আছে, তো এখানে যেমন লো এর নিচে আছে, বডি নিচে আছে তো লোয়ার বললাম, তো এখানে যখন উপরে আছে তো ওকে কি বলবো, আপার বলবো। তো এটা হলো কি, এটা হলো আপার, আপার শ্যাডো, এটা হলো আপার শ্যাডো। তো বুঝতে পারলাম এটাকে কি বলে, শ্যাডো। কোন শ্যাডো এটা, লোয়ার শ্যাডো। আর এটাকে কি বলে, আপার শ্যাডো। আর এটুকুকে কি বলে, এটুকুকে বলে, এই যে এটুকু, এটুকুকে বলে বডি, এটুকুকে কি বলে, বডি। কেন, যে এখানে ওপেন হয়েছিল আর এখানে ক্লোজ হয়েছিল, তো এটা তো গোটাই গ্রিন, এটা গোটা গ্রিন না, তো এটা গোটা বডি, এটা গোটা বডি। আর এটা লোয়ার শ্যাডো, এটা আপার শ্যাডো। এবার এখানে এটাকে কি বলবো, আপার শ্যাডো। আর এটাকে কি বলবো, লোয়ার শ্যাডো। আর এটুকুকে কি বলবো, বডি, বডি। তো এখানে একটা ক্যান্ডেল স্টিকের কটা অংশ, তিনটা অংশ, লোয়ার শ্যাডো, আপার শ্যাডো, বডি। তিনটা অংশের মধ্যে আমাদেরকে ইনফরমেশন কটা দিচ্ছে, চারটা ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। কি কি ইনফরমেশন দিচ্ছে, ওপেন প্রাইস, লো প্রাইস, হাই প্রাইস। তো এবার আমরা এখানে বুঝতে পারলাম যে একটা ক্যান্ডেল স্টিকের চারটা প্রাইজের ইনফরমেশন দেয়। তো চারটা প্রাইজের ইনফরমেশন আমাদের যখন দেয় তখন আমরা বুঝবো যে ওপেন প্রাইসটা কোথায়। যদি কোনো ক্যান্ডেলের ওপেন প্রাইস